আপনি কি মিস্টার রাহাত? জি, আমি মিস্টার রাহাত। আপনি কি? ও, এখন আমাকে চিনতে পারছেন না? আর যাকে আপনি বিয়ের জন্য বাসায় প্রপোজাল পাঠিয়েছেন এখন তাকে চিনতে পারছেন না? আচ্ছা, আপনার মাথায় কি কোনো আক্কেল বুদ্ধি কিচ্ছু নেই? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আপনার মতো একজন বিবাহিত পুরুষকে আমি বিয়ে করব, তাও যার নাকি সংসার 14 দিনও টেকেনি? শুনুন, আপনি না আপনার বাসায় গিয়ে বলবেন যে আমাকে আপনার পছন্দ হয়, আর আমিও বাসায় গিয়ে বলবো যে আপনাকে আমার পছন্দ হয়। আমি তো শুধুমাত্র মায়ের জোরাজুরির কারণে আপনার সাথে দেখা করতে এসেছি। দেখুন, আমার কাছে মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। আপনি এক কাজ করুন না, এখানে এসে বসুন, আমাকে 10টা মিনিট সময় দিন। আশা করছি আমার প্রতি আপনার যে ভুল ধারণা সেটা ভেঙে যাবে। কি বললেন? 10 মিনিটে আপনার প্রতি আমার ধারণাটা পাল্টে যাবে? যে মানুষের কিনা 14 দিনও সংসার থেকে নি, সে মানুষটার প্রতি আমার ধারণা কোনোদিনও চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি আপনাকে 10 মিনিট দেব, তবে 10 মিনিটের 1 মিনিটও বেশি আমি আপনাকে দিব না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি বসুন। বলুন, কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মাত্র 14 দিন বয়স ছিল আমার সংসারের। আমার ওয়াইফ নাতাশা, কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে তার সাথে আমার দেখা হয়েছিল। অন্ধকারচ্ছন্ন আকাশ, টিপটিপ বৃষ্টি, অসম্ভব সুন্দর লাগছিল তাকে। পরনে ছিল লাল শাড়ি, কপালে লাল টিপ। আপনি জানেন, তাকে এত বেশি সুন্দর লাগছিল যে প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই, তার মায়ায় জড়িয়ে যাই। কিন্তু আমি তো একা তার মায়া জড়ালে হবে না, তাকেও তো আমার ভালোবাসতে হবে। কি করব, উপায় না পেয়ে আমার ভালোবাসাটা তাকে সবকিছু খুলে বললাম যে আমি আপনাকে ভালোবাসি। নাতাশা লজ্জা পেয়েছিল। প্রথম প্রথম তো সে কিছুই বলছিল না। এক পর্যায়ে এসে সেও আমার প্রেমে পড়ে যায়। আমাদের সম্পর্কটা খুব ভালো চলছিল। একসাথে ঘুরতে যাওয়া, একসাথে বসে খাওয়া, জমিয়ে আড্ডা দেওয়া, সবকিছু মিলে খুব ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন কিন্তু কিন্তু কি হয়েছিল বলুন? হঠাৎ একদিন নাতাশা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি ঠিক সেই মুহূর্তে কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তাকে হসপিটালে নিয়ে যাই, ডক্টর দেখাই। তারপর ডক্টর আমাকে বলল নাতাশার নাকি ব্লাড ক্যান্সার। সেই মুহূর্তে আমি কি করব, কোথায় যাব, আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম। কিন্তু আমি সেই দিন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে যদি যদি আর কিছুদিন বাঁচতে হয় তাহলে নাতাশাকে সঙ্গে নিয়ে বাঁচব। কিন্তু আমি সেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, নাতাশা যে কয়দিন বাঁচবে ওকে আমি সঙ্গে নিয়ে বাঁচব। এরপর নাতাশাকে নিয়ে হসপিটাল থেকে চলে আসি, সোজাসুজি বাবা মার কাছে যাই। গিয়ে বাবাকে বলি যে বাবা, আমি নাতাশাকে বিয়ে করতে চাই। পরিবার থেকে নাতাশার এই অবস্থার কথা শুনে কোনো মতে আমার সাথে বিয়ের জন্য তারা রাজি হচ্ছিল না। তখন আর কি করার, পরিবারের অমতে আমি নাতাশাকে নিয়ে পালিয়ে যাই দূরে কোথাও, যেখানে আমার পরিবারে কেউ আমাদেরকে জানতে পারত না। ছোট্ট পরিসরে আমরা আমাদের সংসার সাজাতাম। খুব সুন্দর করে সবকিছু চলছিল, ভালোবাসা, খুনসুটি। আমরা যেন একে অপরের প্রতি নির্ভর হয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ করে নাতাশা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। তারপর থেকে আমি পুরোপুরিভাবে একা হয়ে গেলাম। বেঁচে থাকার স্বাদটাই যেন মিটে গেছে। মানুষ কত অদ্ভুত, তাই না বলুন? আমরা কথা দিয়েছিলাম তাকে যে বাঁচলে আমরা একসাথে বাঁচবো, মরলে আমরা একসাথে মরব। কিন্তু দেখুন, আজও কবরে একা শুয়ে আছে, আর আমি এখানে। 2 বছর পেরিয়ে গেছে আমার জীবন থেকে। বিশ্বাস করুন, আমি একটি বারের জন্য নাতাশাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারিনি। আমি কখনো ভাবিনি যে নাতাশার জায়গাটা আমি অন্য কাউকে দেব। কিন্তু কি করবো বলুন, সব বাবা মাই তো চায় তার সন্তান ভালো থাকুক। আর যার কারণে কিন্তু আমার এখানে আসা। হয়তো আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। আপনি এক কাজ করুন, আপনি বাসায় যান,
বাসায় গিয়ে বলুন যে আমাকে আপনার পছন্দ হয়নি। আর আমিও বাসায় যাচ্ছি, গিয়ে বলবো যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমার মতো একটা মানুষের সাথে আপনার জীবনটা না যাওয়ানোই ভালো হবে। আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন। আসি তাহলে, ভালো থাকবেন। হ্যালো মা, আচ্ছা তুমি আগে আমার কথা শোনো। আমি যদি বিয়ে করি তাহলে আমি এই ছেলেকেই করব। তুমি বাবাকে বলো আমাদের বিয়ে ঠিক করতে। ঠিক আছে, আমি এখন রাখছি, তোমাকে পরে ফোন করছি। দেখুন, নাতাশার জায়গাটা কখনোই আমি নিতে চাই না। তবে আপনি যদি চান, আমি আপনার মনে নিজের জন্য একটা জায়গা করে নিতে পারি। তার মানে আপনি এই বিয়েতে রাজি? কিভাবে রাজি না হয়ে থাকি বলুন তো? যে মানুষটা তার মৃত স্ত্রীকে এখনো এত ভালোবাসে, সেই মানুষটাকে তো কখনোই হাতছাড়া করা যায় না। আচ্ছা, আপনি কি এই বিয়েতে রাজি? ঠিক আছে, ভেবে দেখব। মানে মানে কিছুই না, চলুন একটু হেঁটে আসি। আসুন।